বিনা পয়সায় প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া খাবারগুলো যদি অধিক পুষ্টিগুণ সম্পন্ন হয় তাহলে কেন বাজার থেকে ফরমালিনযুক্ত খাবার কিনে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ দেখাবো নতুন একটা রেসিপি। গ্রাম অঞ্চলে হরহামেশা এই শাকগুলো পাওয়া যায়, ভিন্ন ভিন্ন অঞ্চলে এর নাম ডাক ভিন্ন। আমাদের অঞ্চলে এটাকে চামঘাস বলা হয়, কোনো কোনো অঞ্চলে এটাকে ঘাটকল, খেটকল এসবও বলা হয়ে থাকে। আমার বিয়ের আগে আমি এই চামঘাসের সাথে পরিচিত ছিলাম না। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে জেনেছি এই শাকটাকে চামঘাস বলা হয়। এই চামঘাস শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার। গুগলে সার্চ করে চামঘাসের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আয়রনে ভরপুর। এই শাকটি গ্রাম অঞ্চলে যেখানে সেখানে হয়ে থাকে, কিন্তু এখন এটাকে বাণিজ্যিক ভাবেও চাষ করা হয়। তো যাই হোক, এখন মূল কথায় আসি। প্রথমে আমি শাকগুলোকে ভালো করে ধুইয়ে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে শাকগুলোকে ভাপ দিয়ে ভেজে নিয়েছি। এরপর রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এছাড়াও কিছুটা চিংড়ি শুটকি একসাথে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি হাতের কাছে যে শুটকিটা পেয়েছি সেটাই ব্যবহার করলাম। রান্নাঘরের জায়গাটা অনেক চাপানো, যার কারণে রান্নার সময়কার ভিডিওটা ভালো হয়নি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কষ্ট হলেও দেখবেন প্লিজ পুরো ভিডিওটা। সব উপকরণ ভাজা হয়ে গেলে এবার চলে এলাম শিলপাটায় ভর্তা করতে। এই ভর্তাটা শিলপাটায় করলে ভালো হয়। এই শাকের ডাঁটা ও পাতাগুলো খুব সুন্দর মিহি হয়, আর বাঙালির ভর্তা মানেই তো শিলপাটায় করতে হবে, তাই নয় কি? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তা বানানোটা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। এ ভর্তা থাকলে তো আমার আর মাছ মাংস কিছুই লাগবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।